Welcome to my channel. Disclaimer. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো গাইস। আজকে আমি আরেকটা ব্লগ নিয়েছি পুজো সিরিজ। আজকে চতুর্থী, আমি তৃতীয়াতে কোনো ব্লগ ছাড়তে পারিনি, এত বৃষ্টি হচ্ছিলো, আমি বেরোতেই পারিনি, কোনো প্যান্ডেলই কভার করতে পারিনি। তো গাইস আজকে আমি আমাদের পাড়ার ঠাকুর প্লাস সল্ট লেকের 2-3টে ঠাকুর কভার করতে চলেছি। তো গাইস সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, তো চলো বন্ধুরা যাওয়া যাক, চলো। চলে এসেছি আমরা ফার্স্ট লোকেশনে, ফার্স্ট প্যান্ডেলে এই ভিডিওতে, এজ ব্লক। তো গাইস এই এজ ব্লকের থিমটা আমি তোমাকে পরে বলছি, আগে প্যান্ডেলটা দেখাই। এই যে গাইস প্যান্ডেলটা, ঢুকে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। তোমাকে দেখা যাচ্ছে না? এই যে গাইস ভিতরের লুকটা, আর এই যে গাইস দুর্গা প্রতিমা, এখন ত্রিশূল সবকিছু দিচ্ছে, প্রদান করছে। দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাটা কত সুন্দর দেখতে। এরকম আরেকটা প্রতিমা বানানো হয়েছে আলাদা করে। গাইস বেরিয়ে গেলাম আমাদের ফার্স্ট ভিডিওর প্যান্ডেল থেকে। চলো গাইস এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তার আগে তোমাদেরকে এই প্যান্ডেলের থিমটা বলি। তো গাইস পারফেক্টলি বোঝা যাচ্ছে না থিম কি, আর এখানে কোনো জায়গায় মেনশন হয়ে যায় যে থিম যে এটা বা ওটা। তো আমার যা মনে হচ্ছে থিম হলো কুলো। এবার জানি না, পরে যদি জানতে পারি আবার নেক্সট কোনো ভ্লগে বলবো। চলো গাইস এখন নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক, চলো। তো এখন বন্ধুরা আমি আমি নেক্সট এই ভিডিওর নেক্সট প্যান্ডেলে যেতে চলেছি, এজে ব্লক সল্ট লেক। তো গাইস, তো বন্ধুরা চলো যাওয়া যাক। গাইস এই যে ব্লক সল্ট লেকের প্যান্ডেলটা দেখার জন্য এন্ট্রি সাইডে ঢুকে গেছি। এবার প্যান্ডেলে ভিতরে যাওয়ার পরে দেখা হচ্ছে। ওরা ওইগুলোকে এইগুলো ওরাই বলে রে, মিডনাইট ফ্ল্যাট মানে বুঝছো তো? তো গাইস ঢুকে গেছি, এন্ট্রি করে নিয়েছি প্যান্ডেলের ভিতরে। এই যে গাইস প্রতিমা, আর এখানকার থিম হলো রাজবাড়ি। এই যে ব্লক সল্ট লেকের থিম হলো রাজবাড়ি। দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা, এই যে গাইস দুর্গা প্রতিমা। এই যে ব্লক সল্ট লেক পুজো প্যান্ডেল থেকে এবার আমরা নেক্সট প্যান্ডেল যেতে চলেছি, ডিজে ব্লক সল্ট লেক পুজো দেখতে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। গাইস আর কিছুক্ষণের মধ্যে আমরা ডিজে ব্লক সল্ট লেক প্যান্ডেল এন্ট্রি নিতে চলেছি। তো চলো গাইস যাওয়া যাক। তো এই যে গাইস আমরা বিজে ব্লক সল্ট লেক প্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রি গেট থেকে। চলো গাইস যাওয়া যাক। গাইস এখান বিজে ব্লকের থিমের নাম হলো ফিরে দেখা। আর এখন আমরা এন্ট্রি নিতে চলেছি একদম পুরো মেইন প্যান্ডেলের ভিতরে। তো গাইস চলো যাওয়া যাক। এই যে গাইস মেইন প্যান্ডেলে এন্ট্রি নেওয়ার এন্ট্রি গেট। তো আমরা এন্ট্রি নিচ্ছি গাইস, প্যান্ডেলের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এরকম কিছু এন্ট্রেন্সের পরে এরকম কিছু দেখা যাচ্ছে, পুরনো কলকাতাকে রিপ্রেজেন্ট করছে। থিম হলো ফিরে দেখা, আরেকবার রিপিট করলাম।
তো গাইস ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করো। আর এখান থেকে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা, আর আমরা এখন ভিতরে যেতে চলেছি দুর্গা প্রতিমার একদম কাছে। এখন প্যান্ডেলের ভিতরে এন্ট্রি নিয়ে চলেছি, চলো গাইস যাওয়া যাক। এই যে গাইস দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছ। তো গাইস ভিড়ও নেই সেরকম, খালিই আছে, এবং দুর্গা প্রতিমা দেখতেও ভালো, দেখতেও সুন্দর হয়েছে প্যান্ডেলটা বেশ। এখন গাইস চলো প্যান্ডেল থেকে এক্সিট করা যাক। গাইস এখন এক্সিট করছি বিজে ব্লক সল্টলেক থেকে, সল্টলেকের প্যান্ডেল থেকে। আর গাইস এক্সিট করতে একটা মেলা দেখতে পাচ্ছ তোমরা এখন। তো বন্ধুরা আমি মেলাতে আর ঢুকিনি, কারণ কি টাইম ছিল না বেশি, আর এখনও একে ব্লক কভার করতে হবে, তারপরে পাড়া পুজো কভার করতে হবে। তো এখন আমরা যেতে চলেছি একে ব্লক সল্টলেক পুজো প্যান্ডেল। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো গাইজ আমাদের প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হলো, এখন আমরা একেটা পরে দেখব, একে ব্লক সল্টলেক কমিটি পুজোটা। এখন আমরা একটা ফেমাস পুজো যাচ্ছি, মানে ফেসবুক ইউটিউব যাই খোলো ওই পুজোটাই দেখা যায় শুধু, সেটা হলো অর্জুনপুর আমরা সবাই ক্লাব এর পুজো। তো চলো যাওয়া যাক, এখন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আর আমরা সবে 3টে না 4টে পুজো কভার করেছে এই ভিডিওটাতে এখনও। আর অর্জুনপুর নিয়ে 4টে পুজো হবে, তারপরে যদি পারি পাড়ার পুজো মিলিয়ে মিনিমাম আজকে 10টা মতো পুজো এই ভিডিওতে কভার হতে চলেছে। তো চলো গাইস অর্জুনপুর যাওয়া যাক। আর অর্জুনপুর এখন বাগুইআটি প্রচুর, মানে জানি না ভিড় কতটা হবে, এখন রাত বলে যাচ্ছি, যদি খালি পাই তাহলে দেখে নেবো, নাহলে আবার একে ব্লকে ফিরবো। তো গাইস চলো যাওয়া যাক। তো বন্ধুরা নেমে গেছি অটো থেকে, এখন সোজা হাঁটা দিচ্ছি বৈশাখী ফুটব্রিজ থেকে নেমে আবার অটো রিক্সা কিছু ধরে আমরা বাগুইআটি যাবো, বাগুইআটি থেকে কিছু ধরে অর্জুনপুর যাব। তো চলো গাইস যাই। তো গাইস বৈশাখী দিয়ে হাঁটা পাড়াটা ঠাকুর দেখতে পেলাম, একটা প্যান্ডেল দেখতে পেলাম, ওটা তোমার দেখাই চলো। এই যে প্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিয়েছে, আর প্যান্ডেলের থিমের নাম হলো তাণ্ডব। প্রচুর ভালো করেছে থিমটা। গাইজ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে একটা পা রাখা আছে যেটা এরকম মুভ করছে, দেখো গাইজ একটু ভালোভাবে দেখলে, এটা মনে হয় তাণ্ডব, এটা মনে হয় প্রতিমা তাণ্ডব করছে, ওটাই দেখানো হচ্ছে এখানে। দুর্গা প্রতিমা কত সুন্দর। আর গাইজ নিচে এরকম জলের মতো কিছু করা হয়েছে, কিছু রিফ্লেক্টিভ জিনিস দিয়ে, বাট ভালো হয়েছে প্যান্ডেলটা। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো এই পাটা দেখাচ্ছে যে দুর্গা মা আসছে অ্যান্ড যাচ্ছে, এক্সিট করে গেছে প্যান্ডেল থেকে।
বৈশাখী ফুটব্রিজ ক্রস করছি। তো গাইস এখন যাচ্ছি অর্জুনপুর। পৌঁছে গেছি অর্জুনপুর, আমরা সবাই ক্লাব। তো এখন আমরা এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিয়ে চলেছি। আমরা এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখনই এত লোকের ভিড়, তাহলে লাইনে দাঁড়ালে কী অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছি। এখন আমরা ফার্স্ট গেটে দাঁড়িয়েছি আর এত ভিড়, ভিড়ে ধাক্কাধাক্কি করে এতটা এগিয়ে এসেছি। ভিড় নেই বলে রেকর্ডিং করতে পারছি, আবার ভিড় হলে কিছু করতে পারবো না। চলো গাইস যাওয়া যাক অর্জুনপুর প্যান্ডেলের দিকে। আবার আটকে দিল। আর 4টে থেকে 5টা গেটের পরেই আমরা ঢুকে মণ্ডপে। আমরা এখন সেকেন্ড গেট, এখন থার্ড গেটে আছি। চলো গাইস যাওয়া যাক। অর্জুনপুর যাওয়ার পথে, প্যান্ডেল দিকে যাওয়ার পথে একটা মন্দির করলো। আর একটা গেট পরে আমরা প্যান্ডেলে ঢুকে যাবো, কিন্তু এত ভিড়, তোমার ভিড়টা একবার এত ভিড় গাইস দেখতে পাচ্ছ, মানে এত কষ্ট করে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে। পৌঁছে গেছে একদম মণ্ডপের সামনে। এবার মণ্ডপে এন্ট্রি নেবো। এবার লাস্ট গেটের সামনে দাঁড়িয়েছে, একদম পুরো লাস্ট গেটের সামনে। এবার কোনো ভিড় থাকা দেখিনি, একদম পুরো মণ্ডপের ভিতরে গিয়ে আবার ক্যামেরা রেকর্ডিং স্টার্ট। ওই যে এই প্যান্ডেলটা তো ভাইরাল কেন হলো, কোন কী রিজন। চলো যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে। এন্ট্রি নিচ্ছি প্যান্ডেলের ভিতরে। এখন আর কোনো ভিড় নেই। তো গাইস এন্ট্রি করতে না করতে এরকম কিছু একটা বল বা কলস দিয়ে কিছু একটা করা হয়েছে। এই দেখ বিড়াল বিড়াল, ওই দেখ ওই যে উপরে। তো গাইস এখন প্যান্ডেলটা দেখতে থাকো। গাইস সাউন্ডগুলো ইগনোর করো। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, চলুন চলুন সামনে দিকে চলুন। চলো 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 মন্দিরে যেখানে ছোট ছোট হিউম্যান ফিগার দিয়ে কিছু করা হয়েছে। আরে ওদিকে যাবো কি করে, লোক আছে এদিকে, এই তো পানি দিয়ে ঢুকি। চাপছে কিন্তু পিছন দিক দিয়ে বাবা।
যাচ্ছি তো গাইস এখন আমরা প্রতিমাটা যেতে চলেছি। এই যে প্রতিমা, এই যে গাইস দুর্গা মা দেখতে পাচ্ছ যোদ্ধা রূপে দাঁড়িয়ে আছে। যাচ্ছি 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 তো গাইস এখন আমরা প্যান্ডেলে এক্সিট পয়েন্টে চলে এসেছি। আর গাইস অর্জুনপুরের থিমের নাম হলো মুখোমুখি। তো গাইস এক্সিট করে নিয়েছি অর্জুনপুরের থেকে। এবার তোমরা কমেন্টে জানি কেমন লাগলো প্যান্ডেলটা। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের বাগুয়াটিতে যেটা পুরোটা আছে ওইখান থেকে। তো গাইস এবার প্রচুর ভিড় ছিল। তোমরা যদি আসতে চাও তাহলে রাতের দিকে আসবে, একটু লেট নাইট আসলে সবচেয়ে বেশি ভালো, না হলে বিকেলের দিকে আসলে ঠাকুরও দেখতে পারো না। আমরা অনেক কষ্ট করে দেখেছি। তো এখন চলো একে ব্লকেরটা দেখতে গেলে যখন যদি একে ব্লকেরটা দেখি তাহলে রেকর্ডিং চালু রাখবো, নাহলে ব্লগ এন্ড করে দেবো। পাড়ার পুজো দেখি, চলো গাইস যাওয়া যাক। যেখানে যেই পুজো দেখতে যাবো। তো অর্জুনপুরে আসতে গেলে আমরা কেষ্টপুর বাগুয়াটি সাবওয়েটা ক্রস করে তোমরা যদি অর্জুনপুর আসতে চাও তাহলে তোমরা কেষ্টপুর বাগুয়াটি সাবওয়েটা ক্রস করে বাগুয়াটি থেকে অটো ধরে তোমরা তেগুড়িয়া নেমে যাবে। তেগুড়িয়া থেকে হেঁটে অনেকটা হাঁটা পরে তারপরে তোমরা লাইনে দাঁড়াবে। তারপরে আরও আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, বা 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, কোনো ঠিক নেই। তারপরে তোমরা পুজোটা থেকে বেরোতে পারবে। চলো গাইস যাওয়া যাক অন্য কোনো প্যান্ডেলে, জানি না যাবো কিনা। গাইস আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। আর কোনো প্যান্ডেল আজকে দেখবো না, আবার পঞ্চমীর দিন মানে কালকে। তো গাইস কমেন্টে বলো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেল যদি নতুন থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্টে লিখতে পারো যে আমি আর ব্লগিংয়ে কী কী ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেগুলো আমি যতটা পারবো আমি ততটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। তো গাইস আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি।